আজ আমাদের ফার্মের প্রথম মাশরুম ঠাকুরকে নিবেদন করার পর রান্না করা হচ্ছে। জাস্ট কম্পেয়ার করব বলে বাজার থেকে এক প্যাকেট মাশরুম আনা হয়েছিল এবং সেটাকে এখন রান্না করব এবং দেখব বাজারের মাশরুম আর আমাদের মাশরুমের মধ্যে টেস্টের কিছু চেঞ্জেস আমরা ফিল করি কিনা। তো বড় পিসটা এটাই হচ্ছে আমাদের ফার্মের মাশরুম। তো ফার্স্ট অ্যাপিয়ারেন্সে আমাদের মাশরুম কিন্তু জিতে গেছে, মানে সাইজ কিন্তু আমাদের মাশরুমের বেশ ভালো বড়। তো চলো এবার এগুলোকে কেটে ফেলি। আমাদের মাশরুমের পিস একটু বড় রাখলাম যাতে রান্না করার পর বুঝতে পারি যে কোনটা আমাদের আর কোনটা বাজার থেকে নেওয়া। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা মাশরুম একদম খান না, কিন্তু আজকে তো আমি ওনাকে খাইয়েই ছাড়বো। বড় পিসগুলো এবার একটু বেছে একজনকে টেস্ট করাবো, মানে সারপ্রাইজ দেবো। হ্যাঁ, আমার শাশুড়ি মা মাশরুম একদম খান না, কিন্তু আজকে তো খেতেই হবে। তো ফার্স্ট টাইম ওনাকে চলো মাশরুম টেস্ট করাই। কোনোদিন মা মাশরুম খায় না, জীবনেও মাশরুম খায় না। তাই বললাম ছেলের হাতের বানানো মাশরুম খাবে না? তো মা বললো হ্যাঁ নিশ্চয়ই খাবো। আমি এনেছি। হ্যাঁ, হাতে তলায় দাও, তলায় একটা হাত দাও। রান্নাটা ভালো হচ্ছে। মাশরুমটাই তো ধরুন গরম আছে একটু। হ্যাঁ ভালোই তো লাগবে, এবার থেকে খাবে তো? হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো হয়েছে। মাশরুমটা খুব ভালো, চিকেন মতো। ছেলের বানানো মাশরুম খুব ভালো। আর রান্নাটা হচ্ছে বৌমার বানানো, রান্নাটা আরো ভালো হয়েছে। প্রথমে রাজি হয়নি, বললাম যে তুমি যে শাকসবজিগুলো খাও সেগুলো কীভাবে চাষ হয়। আর দেখো কত লাক্সারিভাবে আমাদের মাশরুম চাষ হয়েছে, মানে এতটা লাক্সারিতে আমরাও থাকি না। তো তারপর বললো যে না ঠিক আছে, যাই হোক আফটার অল ব্যাকগ্রাউন্ডে একটা তো ডিমা মাথায় আছে যে ছেলে বানিয়েছে।